আমরা সমাজে উইরা আসি নাই, ওয়াজ মাহফিলে আসি, আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আল্লামা নজরুল ইসলাম কাসেম তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি। আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে। আমরা এই দেশের নাগরিক, আমরা বসেন আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে, অর্থের বিনিময়ে এখানে আছে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। আর সভাপতি সাহেব যেই কথাগুলা বললেন, ওইগুলাই আমাদের পাথেওর জন্য যথেষ্ট। কেননা ওনারা আমাদের দেশের কর্ণধার, ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি। ওনাদের কৃপা যদি না থাকতো তাহলে হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না, বা দেশে থাকতামও না। কোথায় থাকতাম আল্লাহই জানে। সময় নাই আমার কাছে, আপনি বসেন, আমার কাছে সময় নাই। রাখেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না। আপনারা বসেন। আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে, সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে। আমি পায়ে হাত দিয়ে বলবো, আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না। আপনারা আমাকে চিনেন না, আমার পরিচয় জানেন না। আপনারা বসেন, আমার পরিচয় আপনারা জানেন না, আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না। আমরা সর্বওয়াজ মাহফিলে এটা ভুগতেছি আজকে 16 বছর ধরে না। আমরা জন্ম থেকে জ্বলছি, যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য, আমরা জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই জ্বলা। আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বসেন, আওয়াজ করবেন না, কেউ আওয়াজ করবেন না। আমাদের সময়ের দাম আছে, এরকম যে আমাদের সময়ের দাম নাই, বা আমাদের এইটা কইরা খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াজ করেই খাইতে হবে। আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে। যেই আল্লাহ আমাকে জন্ম দিছে, উনি আমার খাওয়া তৈরি করেন নাই না? খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠায় দিছে যে আমাদেরকে এইভাবে কইরা খাইতে হবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, আওয়াজ করবেন না। বাস আমি যেটা বলছি, সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন, খারাপ না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, আমার হাতে সময় নেই, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমার এখানে লেখা আছে 9টা। দেখেন যদি লেখা না থাকে। এখন বাজে কয়টা বলেন তো আপনারা? হ্যাঁ, আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না? আপনারা তো আন্তরিক না। আপনারা আমাকে 9টার সময় দিতে পারেন নাই। আপনারা এখন বাজতে শেষ 35 মিনিট আপনারা আমার লস করছেন। বিদায় আমি আপনাদেরকে সময় দিব কোত্থেকে? আমার তো ছিল 9টার থেকে আমি 10টা দিব আপনাদেরকে, 1 ঘন্টা। আমার মিশনই তো এই যুবকদেরকে নিয়ে খেলা। আমি তো যুবকদেরকে নিয়েই খেলি। যুবকদেরকে তো আমরাই তৈরি করছি। যে একটা দিন ছিল স্বপ্নে ভাবতে পারতো না। স্বপ্নে যদি কেউ কাজ করা ভাবতো, যে উনি স্বপ্নে ভাবতেছে ঘুমের ভিতরে যে কাজ করা ফেলবে, তো উঠা দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। যদি জিজ্ঞাসা করে হ্যান্ডকাপ, বলে তুমি তো স্বপ্নে দেখতেছিলে না সরকার কাজ করবা। আমরা টেকনোলজির মাধ্যমে জেনে ফেলছি, বিধায় তোমার হাতে হাত করি পড়াইতে চলে আসছি। আমার দেশের যুবকরা স্বাধীনতা আইনা দিছে। যুবকরা যদি না দাঁড়াইতো, আরো 50 বছরের ভিতরে কারো স্বাধীনতা আনার ক্ষমতা ছিল না। বিদায় আমার যুবকদেরকে নিয়ে কোথায় রিচার্জ চলতেছে আমি জানি। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেম এমন কোন আলেম না
যাকে সবাই চেনে বিপ্লবী বলে বা সবসময় গরম কথা বলে সবার কলিজে আঘাত করে এমন না, বরং যুবকদের ভেতরে দিনে মেহনত করে, আল্লাহর বান্দাদেরকে জাগানোর চেষ্টা করে। তার মাহফিলে পর্যন্ত দেখলাম 2 পয়সার এমন সভাপতি, আল্লাহ হেদায়েত দান করুন এই জালেম রে, প্রকাশ্যে মাইক হাতে নিয়ে হযরতের শানে শুধু না গোটা আলেম সমাজের শানে ব্যবহার করে যাচ্ছে। কিভাবে? মাইক হাতে নিয়ে বলছে হুজুররা কি করে, হুজুরদের কি অবদান আছে, আমরা যারা টাকা পয়সা দেই আমাদের টাকা পয়সায় সব চলে, মসজিদ মাদ্রাসা যাই হোক, আমরা যারা টাকা পয়সা দিই, আমরা স্টেজে উঠলেও পয়সা দিয়ে উঠি, আর হুজুররা তো ভাড়ায় খাটে, হুজুররা ওয়াজ করলেও তো পয়সার বিনিময়ে তারা ওয়াজ করে। তাহলে এই হুজুররা ইমামরা তারা কি পরিবর্তন করবে সমাজকে? তারা তো নির্দিষ্ট একটা ক্ষুদ্র দায়িত্ব নিয়ে আছে। একজন আলেম, তাও পুরো দেশে পরিচিত আলেমকে পাশে বসিয়ে নির্দিষ্ট দলের কোনো ব্যক্তি যদি এই কথা বলে, তাহলে সেটাকে শুধু সেই আলেমকে অপমান করা হয় নাকি গোটা দেশের সর্বস্তরের আলেমকে অপমান করা হয়? তাহলে এইরকম কথা বলে আবার হাড্ডি গুড্ডি নিয়ে বাসায় যায় কিভাবে?